সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন, নবী ইলেকট্রিক ও স্যানিটারি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনার এই 4টি বেডরুমে কিভাবে ছাদে পাইপ ফেলাইতে হয়, বিশেষ করে ব্যারিকেডের ছাদে। তো অন্যান্য বিল্ডিং আমরা ফাউন্ডেশনের ছাদে দেখাচ্ছি, কিন্তু এটা হচ্ছে ব্যারিকেডের ছাদ, যেটা ইট গেটের ছাদ বলা হয়, ওইটাকে ব্যারিকেডের ছাদ। এটা হচ্ছে আপনার মোট 4টা বেডরুম এবং একটি রান্নাঘর আছে, আর 4টা টয়লেট আছে, আর বারান্দা আছে। তো কিভাবে ছাদে পাইপটা ফেলালাম সেই জিনিসটা আপনাদের দেখাবো। তো প্রথম শুরুতে আমি যে রুমটাতে দাঁড়াইছি ওই রুমটা আগে দেখাই। তো এইদিকে আমার এখানে ফ্যান বক্স, এটা হচ্ছে ফ্যান বক্স। তো আমি ফ্যান বক্স কোথায় রাখছি সেই জিনিসটা দেখাই। আমি খাটের মাঝখানে, তো অবশ্যই অনেকে সবাই চেষ্টা করবেন খাটের মাঝামাঝি ফ্যান দেওয়ার জন্য। তো রুমের মাঝে দিলে কি হয় আপনার, তো সেই ক্ষেত্রে যদি আমার ফ্যানটা এনে লাগাই, খাট বসবে ওই পাশে, তাহলে আমার বাতাসটা কম কম লাগবে। হয়তো মনে করেন যখন প্রচুর গরম পড়বে তখন প্রচুর গরম লাগবে। ঠিক আছে, এই জন্যই খাট যেই পাশে খাট অবশ্যই যদি রুম হয় এইটাই, যে আমি আবারও বলি, যদি রুম এইটা হয় তাহলে অবশ্যই খাট ওই কর্নারে বসবে। এটা মানে বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং ওই প্ল্যান অনুযায়ী খাট বেশিরভাগ এই জায়গাতে, তাই এই জন্য যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং কাগজের ড্রয়িং নেই, সেই ক্ষেত্রে আমি নিজে এটা দিছি এই জায়গায়। তো দিলাম কতটুকু দেখাই, এই যে আপনার 5 ফিট, এই দেওয়াল থেকে 5 ফিটের মধ্যে দিছি। এটা এই দেওয়াল থেকে 5 ফিট, আবার এই দিক থেকেও দিছি আমি এটা, এই যে 5 ফিটই। ঠিক আছে, এটা ওই দিক থেকে দিছি 5 ফিটে। তো এটা আমার 1 2 3 4 5 6 দিকে 6টা লাইন দিছি। কি লাইন দিলাম 6টা সেটা আমি আপনাদের বলি। আমার এই জায়গায় গেছে এখানে, এখানে হচ্ছে বেডের পাশে অনেকে মোবাইল চার্জ দেয়, সেই ক্ষেত্রে লাইনটা দেওয়াল দিয়ে কেটে নেওয়ার প্রয়োজন নেই, এখানে ডাইরেক্ট সরাসরি নামাই দিমু। ঠিক আছে, ফ্যান বক্স থেকে সরাসরি নামাই দিমু। তো আর এদিকের লাইনটা হচ্ছে কি আমাদের এই লাইটিং এর জন্য, যারা টিউব লাইট লাগাক আর ডিম লাইট লাগাক আর এলইডি লাইট লাগাক, যেটা লাইটের পয়েন্ট, এটাও আপনাদের লাইটের পয়েন্ট। ঠিক আছে, এই দিকেও আর একটা লাইটের পয়েন্ট নিছি, আর ওই দিকে একটা লাইটের পয়েন্ট নেওয়া আছে, এই যে ওইদিকে একটা লাইটের পয়েন্ট নেওয়া আছে। হ্যাঁ, আর এই দিকে একটা লাইন আমাদের এখানে হচ্ছে আপনাদের টয়লেট, এটা হচ্ছে টয়লেট। হ্যাঁ, তো টয়লেটের জন্য তো লাইন লাগে, এখানে গিজারের জন্য লাইন লাগবে, বাতির জন্য লাইন লাগবে। তো সেই ক্ষেত্রে এই জায়গায় হয়েছে কি আমাদের হল ছাদের দরজা, আমি ইচ্ছা করলে পারতাম এইখান থেকে লাইনটা কাটে নিতাম, নিমু কেমন না, কারণ কিছু জন্য এই হল ছাদের দরজা আছে, এই দিকে কাটা যাবে না, দরজা গিয়ে কাটা যাবে না। কি আর পরে আছে আপনার এই বাথরুমের দরজা। হ্যাঁ, তো এই জন্যই আমি ফ্যান বক্স থেকে ডাইরেক্ট এইদিকে একটা পাইপ আনছি, আর এখানে একটা হল ছাদের জন্য আমরা একটা ছোট্ট একটা লাইটের ব্যবস্থা করছি, যেহেতু মাল সামান আসবাবত তুলে বা গিজার লাগাইলো যেন অন্ধকার যেন না হয়। আর আরেকটা জিনিস হলো, আমি আগে থাকতে অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট পয়েন্ট রাখছি। তো সবাই চেষ্টা করবেন অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর এটাও আমাদের একটা টয়লেট, ওইটা পরে আসি। এখন এই রুমের জন্য আপনার এইটা হচ্ছে এই পাইপটা, অনেকে হয়তো বলতে পারেন যে সবগুলা পাইপ বলছে, এই পাইপটির কথা তো বলে নাই। এই যে এই পাইপটা, এটা হচ্ছে এসি লাইন। তো যেহেতু ভবন মহাজন আমাদের বলছে যে ভাই পরবর্তীতে কোনো এক সময় আমি এসি লাগাইতে পারবো, যে যে লোক যখন এত টাকা দিয়ে বিল্ডিং করতে পারছে সে কোনো একদিন এসিও লাগাইতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি এসির পয়েন্ট রেখে দিচ্ছি, এই যে এইখান থেকে একদম সোজা, ওইখান থেকে একদম সোজা এই যে এই জায়গা দিয়ে একদম ডিস্ট্রিবিউশন বোর্ডে নেওয়া হয়েছে, এই যে ডিস্ট্রিবিউশন বোর্ডে নেওয়া হয়েছে। এই যে আমাদের এই ডিস্ট্রিবিউশন বোর্ডে আনা হয়েছে, আমাদের প্রত্যেকটা লাইন পার্ট বাই পার্ট করা আছে, আলাদা আলাদা। এসির লাইন আলাদা, আমার রুমের মেইন লাইন আলাদা। ঠিক আছে, সবকিছু আলাদা করা আছে। ঠিক আছে, এই যে এই রুমটার ভিতরে দেখেন সেম একই কাজ, বেডের পাশে মোবাইল চার্জ দেওনি, চারদিকে 4টা লাইটের পয়েন্ট আছে, এবং এই টয়লেটের জন্য এই জায়গা দিয়ে লাইন নেওয়া হয়েছে, যে টয়লেটের জন্য এই জায়গা দিয়ে লাইন নেওয়া হয়েছে। ঠিক আছে, এটারও হল ছাদে লাইটিং এর ব্যবস্থা আছে। সেম আমার এই রুমও একই কাজ। এটা হচ্ছে কি আমাদের এই এসির পয়েন্ট ওই জায়গায়, আর যেহেতু বেডটা এই যেখানে বসবে, মাল্টি সকেটের পয়েন্ট আমরা এইখানে রাখছি। ঠিক আছে, আর এটা এই দিকটা নিয়ে এই যে এই রুম এইখান এই দেওয়ালের ভিতরে একটা সোজা হিসাব, চারদিকে 4টা লাইটের পয়েন্ট রাখছি। তো 4টা তো লাইট লাগাইবো না, লাইট লাগাইবো 3টা। ঠিক আছে, এই জন্য আমরা 4টি রাখি, আর 4টা পয়েন্ট রাখছি, এবং এসির পয়েন্ট রাখা হয়েছে এই রুমের ভিতরে, যেখানে মাল্টি সকেটের পয়েন্ট রাখা হয়েছে। ঠিক আছে, তো প্রত্যেক রুমের লাইন আমরা আলাদা আলাদা করে দিছি। এখান থেকে যে এসির পয়েন্টের তার এই যে ডাইরেক্ট ওই ডিবি বোর্ডে চলে যাবে, ডাইরেক্ট এই ডিবি বোর্ডে চলে যাবে। এইটারও বেডরুমের লাইন, এই যে আপনার রুমের লাইন আলাদা, এই যে এইটাও আলাদা রুমের পাইপ, এই যে প্রত্যেকটা রুমের পাইপও আমরা আলাদা দিছি। শুধু এসির পাইপ আমরা আলাদা দিই না, রুমের জন্য যে মেইন লাইন দরকার ওই মেইন লাইনের পাইপও আমরা আলাদা করে দিয়ে দিছি। আমাদের এই এটা হচ্ছে গিয়ে যে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। ঠিক আছে, এটা হচ্ছে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড।
এইখান দিয়ে আমরা ওই যে ওই রুমে একটা এসির জন্য নিছি। আর আরেকটা এই পাইপটা হচ্ছে গিয়ে ওই রুমের জন্য মেইন লাইন। আর এই পাইপটা এই যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো, তো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যেখানেই বসায় না কেন আমাদের মেইন মিটার থেকে কিন্তু লাইনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, পরবর্তীতে যে কোনো একটা ব্যবস্থা করে আনি। কিন্তু আমার মতে সবসময় যে সময় সাদা পাইপ ফালামু, ভবন মহাজনদের জিজ্ঞাসা করবো যে ভাই কোথায় মিটার বসাবেন, ওই জায়গা থেকে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে ডাইরেক্ট একটা পাইপ এই যে আনো ওইদিকে, ডাইরেক্ট এই জায়গা থেকে এই যে এদিকে আনা হয়েছে। এই যে যেহেতু আমাদের তার গাছের খুঁটি হচ্ছে ওইদিকে, তার খুঁটিটা দেখাও, আমার তার গাছের খুঁটি দিয়েছে ওইদিকে। হ্যাঁ, তার গাছের খুঁটি দেখেছি, যেহেতু ভবন মহাজন বলছে মিটার আমাদের এই দেওয়ালে বসবে, সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা পাইপের এই যে এখানে একটা পয়েন্ট রেখে দিছি। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট রেখে দিছি যেন পরবর্তী যখন মিটার লাগাবো তখন এই থেকে যেন লাইন নিতে পারি আমরা। তো এইখান থেকে ডাইরেক্ট একদম ডিস্ট্রিবিউশন বোর্ডে চলে গেছে। তো ডিস্ট্রিবিউশন বোর্ডে চলে গেছে। তো আর এইটা 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 হচ্ছে কি আমাদের ডাইনিং স্পেস। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, এখানে বসে যে খাওয়া দাওয়া করবো। তো এখানে চতুর্থ সাইড ডাউন, এই দিকে একটা লাইটের পয়েন্ট রাখা হয়েছে, এই দিকে একটা লাইটের পয়েন্ট রাখা হয়েছে, ঠিক আছে। আর মাঝখানে ফ্যান দেওয়া হয়েছে, ঠিক আছে, মাঝখানে ফ্যান দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কি আমাদের লম্বা যে বারান্দাটা আছে, এই বারান্দার এই জায়গায় যেহেতু ভবিষ্যতে আপনার এখানে বসতেও পারবে, পুরো লম্বা বারান্দাটা অনেক বড় আছে। তো এখানে আমরা একটা ফ্যানের পয়েন্ট রাখছি। হুম, আর মাঝখানে ঝাড় বাতি রাখছি। হ্যাঁ, এখানে একটা ফ্যানের পয়েন্ট রাখছি, ঠিক আছে, এখানে একটা ফ্যানের পয়েন্ট রাখছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের কিচিং রুম, যেটাকে রান্নাঘর বলা হয়, এটা হচ্ছে কিচিং রুম। তো এখানে আমরা অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট রাখছি। তো অবশ্যই সবাই চেষ্টা করবে রান্নাঘরের ভিতরে অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট রাখার জন্য, কারণ অ্যাডজাস্ট ফ্যানের পয়েন্ট না রাখলে কি হয়, আপনার তেলকাইসা, হ্যাঁ, ওগুলা যে কালি করে যে বলে তেলকাইসা যাই বলেন, আপনার পুরো টাইলস গুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে গরমও লাগে। শুধু তেলকাইসাই না, অ্যাডজাস্ট ফ্যান না লাগাইলে অনেক গরম লাগে গরমের দিনে আসলে। হ্যাঁ, এখানেও আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি দেওয়ালে, ওই অ্যাডজাস্ট ফ্যান থেকে ওইখান থেকে আমরা অ্যাডজাস্ট ফ্যানও লাগাতে পারবো এবং লাইটও লাগাইতে পারবো। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গা, এখানে আমরা কিন্তু সিসি ক্যামেরা পয়েন্ট রাখছি। যে এখানে আমরা লাইটিং এর পয়েন্ট রাখছি, সিসি ক্যামেরা পয়েন্ট রাখছি, যে এটা দিয়ে আমাদের বিদ্যুতের লাইন যাবে, যে লাইটিং হবে এই জায়গায়, লাইটিং হবে এই কর্নারে। আর এই পাইপটা দিয়ে আমাদের ক্যামেরা লাইন, সিসি ক্যামেরা লাইন। ভাই, যে ব্যক্তি এত টাকা দিয়ে বিল্ডিং করতে পারে সেই ব্যক্তি কিন্তু একদিন সিসি ক্যামেরা লাগাইতে পারবে। আর সিসি ক্যামেরা আহামরি জিনিস না, এখন একটা নিরাপত্তার জিনিস দরকার আছে, নিরাপত্তার একটা দরকার আছে। সেই ক্ষেত্রে আমি সিসি মানে ভবন মহাজন আমাকে বলে নাই, কিন্তু আমি ইচ্ছে করে সিসি ক্যামেরার পয়েন্ট রেখে দিছি। কারণ কিসের জন্য রেখে দিছি, যেভাবে চুরি ডাকাতি বাড়তাছে এই জন্য আমি সিসি ক্যামেরা পয়েন্ট রেখে দিছি। ওই কোনার একটা সিসি ক্যামেরা পয়েন্ট রাখছি আমরা। আর এখানে হচ্ছে মেইন দরজা, এই যে এদিকে দেখাও, এটা হচ্ছে আমাদের মেইন কেসিগেট দরজা, এখান দিয়ে প্রবেশ করবে। তো আমার ভবনে কে আসলো কে গেল, হ্যাঁ, আমি দূর থেকেও দেখতে পারবো মোবাইলে, যদি এখানে ক্যামেরা লাগাই থাকে। তো এই পাশে যে দেখাও, এই যে এই পাশে আরেকটা, এখানেও আমরা লাইটিং এর পয়েন্ট রাখছি, যে এখানেও লাইটিং এর পয়েন্ট রাখছি এবং ক্যামেরা পয়েন্ট, ক্যামেরা পয়েন্ট উদ্দেশ্য ওই দিকে, ওই রাস্তা দিয়ে কে আসলো কে গেল। আর এটা হচ্ছে আমাদের মেইন দরজার জন্য, ওই যে ওইটা হচ্ছে আমাদের মেইন দরজা, মেইন গেটের জন্য। আর ওইটা হচ্ছে ওই কর্নারের জন্য। তো আমরা ওইখানেও একটা লাইটিং এর পয়েন্ট রাখছি। হুম, ওই কর্নারে একটা লাইটিং এর পয়েন্ট রাখছি, এইখানেও লাইটিং এর পয়েন্ট রাখছি, ওই কর্নার লাইটিং এর পয়েন্ট রাখছি। যেহেতু ভবন মহাজন আমাদের বলছে যে ভাই আমার এই পিছনের সাইডে লাইট লাগবে না, আমার শুধু সামনের অংশ লাইট হলেই চলবো। তো আর এটা হচ্ছে গিয়ে আপনার ঢুকতে যেই ইয়াটা বলে এই সিঁড়ির জায়গাটা, এটার ভিতরে আমি চকিটা, এখানে একটা লাইটিং এর পয়েন্ট রাখছি আমি এই যে জায়গায়। হ্যাঁ, তো জানি না কতটুকু ভালো করতে পারছি, তো আমি যথাসব চেষ্টা করছি কাজটা ফুটায় তোলার জন্য। তো বাকিটা যদি কাজ বলতে তো ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে না। তো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কাজটা আপনাদের কাছে কেরম লাগলো। আর যদি আমাদের কাজটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ।